আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা 20তম শিক্ষক নিবন্ধন কিংবা বিসিএস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমি বোর্ডে 3টি প্রশ্ন লিখেছি। এই 3টি প্রশ্ন মাস্ট বি 100% ইম্পর্টেন্ট। আমরা এইসব প্রশ্ন যখন পরীক্ষার হলে পাবো, অযথা সময় নষ্ট না করে, 2-1 মিনিট সময় নষ্ট না করে আমরা সময়কে মূল্যায়ন করব। অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ড শুধু আমরা এখানে খালি চক্ষু দিব, উত্তর বাইর করব। আমি কথা দিচ্ছি 2 থেকে 3 সেকেন্ড, অতিরিক্ত 4 সেকেন্ডের মধ্যেই শর্ট টেকনিক অবলম্বন করে আমরা প্রশ্নের সঠিক উত্তর বাইর করব। চলুন, সময় এবং কাজ। আমরা যদি দেখি, একজন ব্যক্তি একটা কাজ এতদিনে করে, আর একজন লোক এতদিনে করে, দুইজনে কতদিনে করতে পারবে। এই দুইটা শর্ট টেকনিক হচ্ছে, দুজনের কাজ গুণ করব, ভাগ দিব, দুজনের কাজ যোগ করব, কাটাকাটির উপর উত্তর হয়ে যাবে। সহজভাবে হচ্ছে, ক একটি কাজ, যেমন প্রশ্নে আছে ক একটি কাজ 12 দিনে এবং খ তা 24 দিনে করতে পারে। ক 12 দিনে করে, খ 24 দিন করে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। সহজ টেকনিক হচ্ছে, এই ক যত দিনে করছে, খ যত দিনে করছে, দুইটা কি করে দেব? গুণ করে দেব। কারণ 12 গুণ 24, এরপর ভাগ দিয়ে 12 আর 24 যোগ করব, কত হয়? 36। আমাদের উত্তর হয়ে গেছে। কিভাবে? ওই যে 12 দিয়ে 36 যোগ কাটলে 3 12 36, 3 দিয়ে 24 যোগ কাটলে 3 8 24। একদম সহজ, ইজি, পানির মতো। কিভাবে করলাম? 12 এবং 24 গুণ করলাম একবার, 12 এবং 24 যোগ করলাম একবার, গুণ আর যোগ ভাগ করলে উত্তর হয়ে গেল। অনুরূপ ভাবে তাহলে উত্তর হচ্ছে কোনটি? এই যে খ, 8 দিনে। ক খ যদি একত্রে কাজটি করে তাহলে 8 দিন সময় লাগবে। এই অঙ্কটি পরিবর্তন করে আবার আসছে, এখানে ছিল 15 আর এখানে ছিল 30। এটা হচ্ছে কত? 32তম বিসিএস এ, এবং এটা হচ্ছে তোমার 11তম এনটি আর সিএ। এই প্রশ্নটা আসছিল, তখন কি উত্তর হবে? আমরা একবারে যদি এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আসছিল কখন? 32তম বিসিএস এবং 11তম এনটি আর সি এর মধ্যে আসছিল। তখন আমরা ওই যে বলছিলাম সহজ নিয়ম কি, 15 এবং 30 কি করব? গুণ করব। 15 30 গুণ করলাম, 15 গুণন 30। এরপর ভাগ করব কত? ওই 15 এবং 30 যোগ করব, যোগ করে ভাগ করব। 15 30 হয় 45, 45 লিখলাম। এখন আমরা কাটাকাটি করব। ওই যে 15 দিয়ে 45 ভাগ করলে কি হয়? 3 15 45, 3 দিয়ে এখানে 30 কে ভাগ করলে কি হবে? 10। তাহলে উত্তর হবে 10 দিন। তখন এটার উত্তর হবে এটা। তারপরে অঙ্ক যেমন দেওয়া আছে, একটি চৌবাচ্চার দুটি নল দ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। একটা চৌবাচ্চা আছে, দুটি নল আছে, প্রথম নল এবং দ্বিতীয় নল। প্রথম নল 20 মিনিট, দ্বিতীয় নল হচ্ছে 30 মিনিটে পূর্ণ হয়। কিন্তু নল দুটি একসঙ্গে যদি খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে কি দুটি নল, ওই যে প্রথমের মতোই, ক এত দিনে, খ এত দিনে, চৌবাচ্চার প্রথম নল এত দিনে, প্রথম নল এত মিনিটে, দ্বিতীয় নল এত মিনিটে। তাহলে প্রথম নল এবং দ্বিতীয় নল যত মিনিটে আছে নল, প্রথম নল এবং দ্বিতীয় নল, দুটি নল কি করব? গুণ করব। তাহলে 20 গুণন 30। এরপর কি করতে হবে? দুটি নল যোগ করে ভাগ করতে হবে। দুটি নল যোগ করি, 20 আর 30 50। এখন আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটির একদম ইজি নিয়ম হচ্ছে, তাহলে আমরা জানি 20 3 2 6 গুণ করে দিলাম, 600 হয়ে গেল, আমাদের হয়ে গেল 50। এই শূন্য কাটা। এখন 5 দ্বারা যদি 60 কে আমরা ভাগ করি, 5 বরং 60, উত্তর হবে 12 মিনিট। কত ইজি ভাবে করলাম। তাহলে 12 মিনিট কোথায় আছে? ওই যে খ, এটি হবে উত্তর। অনুরূপ ভাবে এই প্রশ্নটাই একটু পরিবর্তন করে আসছিল তোমার, যেমন এখানে দেওয়া ছিল 10, এখানে দেওয়া ছিল 15, এখানে 10 ছিল, এখানে 15 ছিল। এটা আবার হচ্ছে তোমার
26তম বিসিএস এ এবং 14তম এনটিআরসি তে আসছিল, এনটিআরসি এতে আসছিল 14তম। তখন উত্তর কি হবে? এই প্রশ্নটা আবার আসছে। এখানে কি এবার 10, এবার এখানে দিলাম 15। এই 10 এবং 15 এই অঙ্কটাই আবার আসছে 26তম বিসিএস এবং 14তম এনটিআরসি এর প্রশ্নের মধ্যে। তখন কি করব? এই যে একদম সহজ, এই দুইটা প্রথমে কি করব? গুণ করে দেব। তাহলে 10 গুণন 15। এরপর কি করব? ভাগ দেওয়ার পর কি লিখবো? 10 আর 15 যোগ করব। তাহলে 10 আর 15 হচ্ছে 25। এখন কি করব? এখন আমাদের ইজি নিয়ম যেটি হচ্ছে, এখন কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। আমরা তো জানি 5 দ্বারা যদি ভাগ করি 3 5 15, 3 দিয়ে কাটা যায়। 5 দ্বারা যদি ভাগ করি 5 5 25। এই 5 দ্বারা যদি উপরকে 10 কে ভাগ করি 2। 5 দিয়ে যদি 10 কে কাটি 2 হয়, তাহলে 3 2 6। 6 যেখানে আছে সেটা হবে উত্তর। এখানে 6 নেই, অবশ্যই দেওয়া থাকবে 6 মিনিট, তখন 6 হবে আমাদের। তখন উত্তর হবে 6 মিনিট, এটা তখন উত্তর হবে। অনুরূপ ভাবে একটি প্রশ্ন আছে, একটি কাজ ক একা 10 দিনে করতে পারে। ওই যে পূর্বের নেই, ক একটি কাজ 15 দিনে করে, ক একা 10 দিনে করে, খ একা 15 দিনে করে। তাহলে কি করতে হবে? তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? আমাদের শর্টকাট একদম ইজি হচ্ছে, ক এবং খ দুজনেরটা কি করে দেবো? একবার গুণ করে দেবো, একবার যোগ করব, এরপর ভাগ করলে উত্তর বাইর হবে। গুণ করে দেই, 10 লিখি, 10 গুণন কি আছে 15, 10 গুণন 15, তারপর ভাগ দেব। তারপর কি করবো? 10 আর 15 কত হয়? 10 আর 15 হচ্ছে 25, তাহলে 25 লিখব এবং কাটাকাটি এখন করব। ওই যে পূর্বের নেই, এখন কাটাকাটি যদি আমরা করি, এই যে 5 দিয়ে যদি কাটি, এখানে হচ্ছে 3, 3 5 15, 5 5 25। এই 5 দ্বারা যদি এটাকে কাটি, তখন হচ্ছে কত? 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তখন হবে 6। 6 দিনে, 6 দিনে উত্তর কোথায়? 6। তখন আমরা দেখাবো এইটা 6 দিনে। এরকম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এরকম সুন্দর ও শর্টকাট, একদম ইজি শর্টকাট 3-4 সেকেন্ডে প্রশ্নের সমাধান বাইর করতে হলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখুন। এবং পরবর্তী কোন বিষয়ে গণিত সমাধান পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।